বর্তমানে ফেনীতে সবথেকে ভাইরাল জায়গা একটাই ঝাও বাগান। আর এই ঝাও বাগানের সবথেকে ফেমাস রেস্টুরেন্ট হচ্ছে ঝাও বাগান কাবাব হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা আসলে ভীষণ সুন্দর। ফেনীতে ভোজন প্রিয় যেসব মানুষ আছে আর যারা একটু ঘুরতে পছন্দ করে, আমার মনে হয় সবারই সেখানে যাওয়া হয়ে গেছে। কারণ উইকেন্ড কিংবা নর্মাল ডেগুলোতে এত এত মানুষ দেখি, মানে ভাবাই যায় না যে এত এত মানুষ এখানে ঘুরতে আসে। আর রাস্তাটা তো অবশ্যই সুন্দর, যেখানে অলরেডি অনেকগুলো শুটও হয়েছে, ছবিগুলোও খুব সুন্দর আসে। এরকম একটা লোকেশন আসলে ঘুরতে আসতে বেশ ভালোই লাগে। আমারও মাঝে মাঝে যাওয়া হয় ফ্যামিলি নিয়ে, সেখানে সময় কাটাতে বেশ ভালোই লাগে। আর যেহেতু দোলনা আছে, সেখানে বসলে তো আর কোনো কথাই নেই, আধা ঘন্টা 1 ঘন্টা সেখানে বসেই চলে যায়। এত সুন্দর বাতাস, সাথে হচ্ছে দোল খাওয়া মানেই হচ্ছে একদম অন্যরকম একটা ফিল। এই রেস্টুরেন্ট হচ্ছে বেসিক্যালি কাবাব হাউস। কাবাব তো সব ধরনের অনেক ভালো পাওয়াই যায়। সব থেকে বড় কথা, এখানে একদম ফ্রেশ চিকেন দিয়ে হচ্ছে সবগুলা আইটেম বানানো হয়। আর তার চেয়ে বড় কথা, ফেনীতে মোটামুটি সব রেস্টুরেন্টের হচ্ছে চিকেন চাপটা আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু এই ঝাও বাগানের চিকেন চাপটা একদমই স্পেশাল, অন্যরকম টেস্ট আর সবার থেকে আলাদা। যারা যারা এখনো চিকেন চাপটা ট্রাই করেননি, মাস্ট ট্রাই। আর ফিশ কাবাব তো সাথে আছেই, সেটাও বেশ মজা। বারবিকিউ গুলাও পাওয়া যায়। তো সব ধরনের খাবারই আসলে এখানে বেশ ভালো। আমার মোটামুটি সব খাবারই খুব ভালো লাগে, যেমন ভালো টেস্ট তেমন একদম ফ্রেশ। আর পরিবেশটা তো অবশ্যই সুন্দর। এরকম একটা পরিবেশে ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে আসলে বেশ ভালো লাগে। যারা ফেনীতে আছেন, ঘুরতে পছন্দ করেন আর যাওয়া হয়নি এখনো এই রেস্টুরেন্টে, তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন ঝাও বাগান কাবাব হাউস এন্ড রেস্টুরেন্টে। লাস্ট টাইম যখন গিয়েছিলাম, আমি হচ্ছে এই তন্দুরি চিকেনটা খেয়েছিলাম, একদম ফ্রেশ আর মজা ছিল। আর আসলে ভিডিও করার সময় না অন্যদিকে আর খেয়ালই থাকে না। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, কোত্থেকে একটা পোকা এসে প্লেটে পড়েছে আমি একদম খেয়াল করিনি, বেশ অনেকক্ষণই ছিল। কেউ যদি খেয়াল করে হয়তো বলতে পারে যে সার্ভিসের সমস্যা, বাট তেমন কিছু না। যেহেতু হচ্ছে চারপাশে খোলামেলা জায়গায় এটা, আর অনেক লাইটিং, তার কারণে 2-1টা রাতের পোকা উড়ে আসতেই পারে। তো আমার প্লেটে ওইভাবে চলে এসেছে। আর আমি যেহেতু কথা বলছিলাম, অন্যদিকে খাবারও খাচ্ছিলাম, ভিডিও করছিলাম, তার কারণে পোকাটা আমি বেশ কিছুক্ষণ হচ্ছে খেয়াল করিনি। তো এই যে পোকাটা এখনো রয়েই গেছে। লাস্ট টাইম হচ্ছে আমি যখন দেখি তখন ফেলে দিই। আর এই রেস্টুরেন্টে যাওয়ার একটা প্লাস পয়েন্ট হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একদমই চিন্তা করতে হয় না, যেহেতু এখানে কিডস জোন রয়েছে। দিনের বেলা হোক কিংবা রাতের বেলা বাচ্চারা সেখানে অনায়াসে খেলতে পারে, যেহেতু প্রচুর পরিমাণে লাইটিং এর সুবিধা আছে। আমার বাচ্চারা তো খাওয়া দাওয়া বাদ দিয়ে সবসময় খেলা নিয়ে ব্যস্ত থাকে। সেখানে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণই থাকে না কেন, ওরা সারাক্ষণ হচ্ছে খেলাধুলাই করে, খুব একটা খাওয়া দাওয়া করে না। আর আমি একদম রিল্যাক্সে খেতে পারি বা টাইম পাস করতে পারি, বেশ ভালোই লাগে। আর তান্দুরি খাওয়ার পর এই যে আমরা এখানে একটা ম্যাঙ্গো জুস নিয়েছিলাম, এটা একদম পিওর ম্যাঙ্গো দিয়ে বানানো, যেখানে আর কিচ্ছু ব্যবহার করা হয়নি, চিনি বা অন্য কিছু। আমার আর আমার মেয়ের কাছে বেশ ভালোই লেগেছে, বাট আমার ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে ও খুব একটা ভালো লাগেনি। ওর আবার একদম পিওর জিনিস খুব একটা ভালো লাগে না, একটু ভেজাল জাতীয় পণ্য ওর একটু বেশিই ভালো লাগে। এখানে যদি একটু টেস্টিং সল্ট কিংবা বিট লবণ ব্যবহার করতো, তাহলে ওর খুবই ভালো লাগতো। তো যাই হোক, খুবই সুন্দর আর ভালো একটা দিন কাটিয়েছি এখানে। এখনো যাদের যাওয়া হয়নি, খুব তাড়াতাড়ি ঘুরে আসুন।